আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনেকদিন পর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেক ধরনের প্রতিবন্ধকতা শিকার হয়ে আর কি। যাই হোক, আজকে এরকম আশা করিনি যে সে এরকম ক্লাস নিতে গিয়ে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাবে। তো যাই হোক, তারপরেও তোমরা সকলে অপেক্ষা করতেছো এবং তোমাদেরকে পেয়ে আমি খুবই ভালো লাগে, অনুভূতি কাজ করছে। আহ, সকলে একটু কমেন্টস করে জানাও আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্টস করে জানাও। ওকে, সাথী কমেন্ট করেছে ওয়ালাইকুম আসসালাম। মিশু ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে অনেকদিন পর তোমাদের সাথে দেখা, হ্যাঁ, অনেকদিন পর দেখা। তো সাধারণত আমি ইন্টারমিডিয়েটে ক্লাসে একটা ডায়লগ দিয়ে থাকি আর কি। তো আজকে তোমাদের সামনে পেয়ে সেই ডায়লগটা দেওয়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে আর কি। তো সেটা কি বলেই ফেলি আর কি। সাধারণত ইন্টারমিডিয়েটে দেখা যায় যে আমি আহ, বৃহস্পতিবারে আমার একটি ক্লাস থাকে। অনার্স ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের সাথে থাকি। আর সেকেন্ড ইয়ারে অবশ্য সোমবার একটি ক্লাস থাকে। তো সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের খুব বেশি পাওয়া যায় না। তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের অনেক সময় পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তো এক সপ্তাহ পরে মানে একটি ক্লাস থাকে। তো সেই ক্লাসটা আমি খুব এনজয় করি আর কি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তো ওদেরকে গিয়ে আমি বলি সেই বৃহস্পতিবার দিয়ে একটি বিখ্যাত কবিতার দুটি লাইন: তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। যাই হোক, তোমাদের দেখেও সেই একই অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে সেই একই। তোমাদের মনে হচ্ছে 1 কোটি বছর হলো তোমাদের সাথে দেখা হয় না। তো আবার তোমাদের সাথে দেখা হলো। তো আশা করি সকলে ভালো আছো। মেহেজাবিন ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলে ভালো আছো তোমরা। তো চলো যাই, আমরা আজকে ক্লাসটি শুরু শুরু করে দেবো। আহ, সকলে দ্রুত জয়েন করে ফেলো আর কি। সকলে দ্রুত জয়েন করে ফেলো। গ্রুপে একটু লিঙ্ক দিয়ে দিই। ওকে, লাইভ ক্লাসের লিঙ্ক দিয়েছি। ওকে, সকলে দ্রুত জয়েন করে ফেলো। সো আজকে যে বিষয়টি আমি নিয়ে আলোচনা করব সেটা একটু তুলনামূলক কঠিন আর কি। তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। তবে যেহেতু আহ, প্রাণী বৈচিত্র্য 2 পর্ব কর্ডাটা নিয়ে কথা বলা হয়েছে, সো কর্ডাটা পর্বে বেশ কিছু শুরুর দিকে বিশেষ করে, এবার তোমরা জানো যে প্রাণী বৈচিত্র্য 2 কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে আর কি। অনার্স প্রথম বর্ষে দেখে আসছো প্রাণী বৈচিত্র্য 1 বেশ কঠিন, এবং প্রাণী বৈচিত্র্য 2 কিন্তু তার ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে আর কি, এবং এটাও কিন্তু বেশ কঠিন আর কি। বিশেষ করে এখানে বিভিন্ন আহ, এই পর্বের অন্তর্গত বিভিন্ন ক্লাস, অর্ডার, বর্গ, বিভিন্ন বৈজ্ঞানিক নাম, এছাড়া তোমার হলো তোমার বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলো মনে রাখা কিন্তু বেশ ডিফিকাল্ট। বিশেষ করে কোন সময় ডিফিকাল্টি বেশি ফেস করতে হয়, যে সময় হলো তোমরা ধরো একই ধরনের বৈশিষ্ট্য এটাতেও পড়তেছো এটাতেও পড়তেছো, এই ধরনের ব্যাপার হলে তখন আর কি একটি সমস্যা ফেস করতে হয় আর কি। তো যাই হোক, সো আশা করি ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ এবং সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না বলে মনে করি। আহ, তারপরেও মাইক্রোফোন যেহেতু আজকে একটু ডিস্টার্ব দিয়েছে, তোমরা একটু খেয়াল রাখবা, যদি কোনো কারণে মাইক্রোফোনের সমস্যা তৈরি হয় তো আমাকে অবশ্যই নক দিবা, নক দিয়ে জানাবো, অথবা হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে দিবা। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা জানি যে গত ক্লাসে আমরা আহ, যেটা শিখেছি সেটা হলো যে করডাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। খুব গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে এই করডাটা পর্বের ক্লাসিফিকেশন নিয়ে আমরা কথা বলবো। এটা কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে আর কি। বাট এখান থেকে যে প্রশ্ন হবে, ক্লাসিফিকেশন আকারে প্রশ্ন হয়, সেটাও হতে পারে, বাট সবসময় আসে আসে যে তা না।
কিন্তু তার থেকে বড় কথা যে পুরো এই যে চ্যাপ্টার মানে বইটা প্রাণী বৈচিত্র্যের 2, এই বইয়ের একটা বেসিক নলেজ হলো এই চ্যাপ্টারটা। এখান থেকে এই বেসিক নলেজটা আমার মনে হয় গ্যাদার করা দরকার এবং ভালোভাবে এটা ফার্মনেস দরকার এখানে আর কি। তো সেটা নিয়ে আমরা সামনে এগোবো। সো আমরা আগেও বলেছি প্রথম দিকের ক্লাসগুলো আমরা একটু ধীরে আস্তে এগোবো। এরপরে যখন আমরা কিছুদিন ক্লাস নিয়ে অভ্যস্ত হয়ে যাব, তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবা বিশেষ করে আমার সাথে আর কি, তখন আমরা একটু ফাস্টে যাবো আর কি এবং তোমাদের কোর্স দ্রুত শেষ করবো। আপাতত আমরা 3 দিন ক্লাস নিচ্ছি, প্রয়োজন হয় আমরা 4 দিনও ক্লাস নেবো বা তার বেশি ক্লাস নিতে হবে যদি কোর্সের অগ্রগতির জন্য প্রয়োজন হয়, সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের এই ক্লাসটি শুরু করতেছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা কোঅর্ডিনেট পর্বের শ্রেণীবিন্যাস। ওকে, কোঅর্ডিনেট পর্বের শ্রেণী বিন্যাস। কোঅর্ডিনেট পর্বের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব। তো এই কোঅর্ডিনেট পর্ব যখনই আমি পড়াই তখনই সবসময় একটা জিনিস, একটা গল্প আমি সবসময় বলে থাকি আর কি। তো গল্পটা হলো যে আমি যখন চট্টগ্রামে ছিলাম আর কি, তো একসাথে দুজন একটা ইংলিশ বাংলা মিডিয়াম একটা স্টুডেন্ট, একটা ক্লাস 10-এর, আর হলো ক্লাস 8-এর একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে পড়াতাম আর কি। তো তো ওর নাম হলো ইলহাম। তো ইলহামের সাথে এখনো মাঝে মধ্যে কথা হয় আর কি, অনেক বড় হয়ে গেছে এখন। তো ইলহাম একদিন আমাকে বললো যে স্যার আজকে তো একটা কঠিন পড়া দিছে, তো এটা একটু পড়াতে হবে আর কি। তো বললাম ঠিক আছে, কি পড়া, কি টপিক্সের নাম কি সেটা আমাকে একটু বলো। তো ইলহাম আমাকে বললো যে স্যার টপিক্সের নাম হলো চোর ডাটা। ঠিক আছে, তা আমি একটু মাথায় একটা মানে বাড়ি দিয়ে দিল আর কি। চোর ডাটা, এটা আবার কি জিনিস, এটা তো কখনো পড়িনি, বায়োলজিতে এরকম টার্ম তো কখনো শুনিনি, এটা আবার কি। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার এইটা কোথায় আছে, আসলে কি বইতে তোমার এটা আছে নাকি এমনি তুমি অন্য কিছু বলছো? না স্যার বইতে আছে এটা, আপনি দেখবেন, হ্যাঁ তুমি বের করে দেখাও আর কি চোর ডাটাটা কি। তো সুন্দর করে সে বইয়ের পেজ খুললো, খোলার পর দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা এটা হ্যাঁ, এটা লেখা ছিল চোর ডাটা। হ্যাঁ, ও কিন্তু খারাপ বলে নাই, দেখো এই যে CHOR চোর, আর যে DA ডাটা, এই দুটাকে একসাথে করে সে বলছে চোর ডাটা। তো এই তো সেই বৈপ্লবিক চোর ডাটা আবিষ্কার হয়ে গেল আর কি। এরপর থেকে কিন্তু এটাকে আমি যখনই পড়াতে যাই স্টুডেন্টদের, তখনই কিন্তু এই গল্পটা এই স্মৃতিচারণ করে থাকি সাধারণত, যে এটা চোর ডাটা নামকরণের রহস্যটাই আসলে কোথা থেকে আসলো আর কি। তো যাই হোক, আসলে এক সেন্সে কিন্তু চোর ডাটাও হয়। ঠিক আছে, চোর ডাটা হয় এই সেন্সে, ধরো তোমরা যখন ইংলিশে বাংলা লেখো আর কি, মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তোমরা যখন ইংলিশে বাংলা লেখো, তখন দেখো চোর বানান কেমন করে করো, এরকম করে করো না, চোর এভাবে লেখো না, ঠিক এভাবে তো লেখো, তাই তো? তো এই সেই চোর ডাটার চোর। তো দেখতে পাচ্ছ তোমরা। তো এই সেন্সে ও কিন্তু খারাপ লেখা নেই, ভালোই লিখছে আর কি। তো যাই হোক, একটু মজার ঘটনা শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো যাই, আমরা এখানে ডেভেলপমেন্টে চলে যাচ্ছি, এই চ্যাপ্টারে অগ্রগতিতে চলে যাই। সো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা করবো আর কি। আচ্ছা, রবিউল আমাকে একটু জানাবা যে আজকের কথা বলা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তোমরা প্রথমে অভিযোগ করেছিলে যে কথা খুব বেশি জোরে শোনা যাচ্ছে না আর কি, আস্তে শোনা যায় কি। তো সেই সমস্যাটা আছে কিনা, থাকলে একটু জানাবো আর কি। ওকে ঠিক আছে। তো কর্ডাটা যে পর্ব আছে আর কি, আমরা জানি যে প্রাণী জগতের 9টি পর্ব আছে। হিকম্যান অ্যাটল ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি। সো এই কথাটা একটু বুঝে নাও যে হিকম্যান অ্যাটল ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি জিনিসটা কি। সো তুমি যে শ্রেণীবিন্যাসটা নিয়েছো সেটা কোন রাইটারের বই থেকে নিয়েছো, সেই বইটার নামটা কি, সেটা অনেক সময় মেনশন করার প্রয়োজন হতে পারে আর কি। ঠিক আছে, তো হিকম্যান হলো একজন রাইটার, অ্যাটল হলো এরকম আর কি। ধরো আমি আগের দিনে কিন্তু বলছি HICK, হিকম্যান, ম্যান, অ্যাটল, এটার মানে কি? হিকম্যান হলো একজন বিজ্ঞানীর নাম, হিকম্যান একজন বিজ্ঞানীর নাম, আর অ্যাটল মানে তার হলো সহযোগী, সহযোগী। অর্থাৎ এই কোনো একটা গবেষণাপত্র প্রকাশ করতে হিকম্যান ছিল মেইন লিডার তাদের, এবং তার সহযোগী আরো অনেকেই ছিল আর কি। তো নামগুলো অনেকে 10 জন 12 জন বা অনেকে হতে পারে আর কি। তো এতগুলো নাম আসলে লেখা মুশকিল, তার সই বা 5-6 জনের নামও হতে পারে আর কি। তো তখন কি করে, যে মেইন রাইটার আর কি, যে প্রধান রাইটার আর কি, তার নামটা আগে লিখে বাকিদের এইভাবে লিখে দেয় অ্যাটল আর কি। তো এইভাবে হয় কি হিকম্যান অ্যাটল, আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, এই আবার পরীক্ষা খাতা যেন লিখে দেয় না চোর মানে চোর আর ডাটা মানে ডাটা। এটা কিন্তু লিখে দেয় না, পরে জিও গোল্লা দিয়ে দেবে, হ্যাঁ চশমা। তো যাই হোক, সো হিকম্যান অ্যাটল
এইভাবে নিয়মটা এরকম আর কি। সো এই হিকম্যান অ্যাটল একটা বই লিখেছিল, সেই বইয়ের নাম হলো এরকম, ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল প্রিন্সিপালস অফ জুওলজি। হ্যাঁ, ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুওলজি, এই হলো তার বইয়ের নাম, ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুওলজি। তো এই সেই বইয়ের নাম। এটা লিখছে, এই বইটা লিখছে কি হিকম্যান অ্যাটল। তো সেই হিকম্যান অ্যাটল অনুযায়ী আম, তার বইয়ে যে ক্লাসিফিকেশন দেওয়া আছে সেই ক্লাসিফিকেশনটা অনেক সময় ফলো করা হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো হিকম্যান অ্যাটল। এবং এই বইটা কত সালে পাবলিশ হয়েছে এটা কিন্তু আপডেট হয়, ধরো যে 2011 সালে একটা আপডেট হলো, 2013 সালে গিয়ে একটা হলো, 2014 সালে গিয়ে একটা, 15 সালে গিয়ে, 17 সালে, এরকম 2017 সালে অনুযায়ী, কত, 2017 অনুযায়ী মানে ক্লাসিফিকেশনটা নেওয়া হয়েছে আর কি, সেই সেই হিসাবে। তো তোমাদের যে বইতে দেওয়া আছে আর কি, তোমাদের যে বইটা প্রাণী বুঝিতে দুই, যেটা কবির পাবলিকেশনের যে বইটা দেওয়া আছে, সেই বইটা যে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে, সেই ক্লাসিফিকেশন কিন্তু উল্লেখ করা নেই আসলে কোন রাইটারের বই থেকে এটা উল্লেখ নেওয়া হয়েছে আর কি। বাট ইন্টারমিডিয়েটে যে দেওয়া আছে বায়োলজি সেকেন্ড পার্টে, সেখানে কিন্তু যে ক্লাসিফিকেশন দেওয়া আছে কর্ডাটা, সেখানে কিন্তু উল্লেখ করা আছে ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুওলজি 2017, এই বই এডিশন 2017, এই বই অনুযায়ী হিকম্যান অ্যাটল এই বই থেকে এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে। দুইটার ক্লাসিফিকেশন একটু ভিন্ন আর কি। সো হিকম্যান অ্যাটল যে ক্লাসিফিকেশন করছে সেটা একরকম, আর তোমাদের এই বইতে অর্থাৎ প্রাণী বৈচিত্র্য দুই যে বইতে দেওয়া আছে, সেটাতে ক্লাসিফিকেশনটা আবার একটু ভিন্ন আর কি। সো কিন্তু আমি চাইলে কিন্তু আগের ক্লাসিফিকেশনটা দিতে পারি, আমি ধরো যে হিকম্যান অ্যাটলটা দিতে পারি, কিন্তু এখানে দিচ্ছি না তোমাদেরকে হিকম্যান অ্যাটলের ক্লাসিফিকেশনটা। কেন দিচ্ছি না সেটা একটু বলে রাখি। সেটা হলো যে তোমরা আহ, তোমরা হলো যে যেহেতু এই অনার্সের বইটা ফলো করতেছো, so এই বইয়ের সাথে মিল থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে, এই জন্য আমি ওই বইটা দিতে চাচ্ছিলাম না আর কি, ঠিক আছে। সরাসরি আমি হলো তোমার তোমাদের বইতে যেটা আছে সেই ক্লাসিফিকেশনটা আমি দেওয়ার চেষ্টা করবো। তো চলো যাই, আমরা ক্লাসিফিকেশন ঢুকে যাচ্ছি আর কি। পর্দাটা, পর্দাটা হলো একটা পর্ব, পর্বের নাম হলো কি, পর্দাটা। তো দেখো আমি প্রথমে আউটলাইন, শুধুমাত্র আউটলাইন করে দেবো আর কি। আউটলাইন করা শেষে তারপরে আমি একটা একটা করে সেগুলো বিস্তারিত বর্ণনা করবো। সো আউটলাইনটা একটু মনোযোগ শুনবা, এবং সেগুলো একটু মুখস্থ টাইপের আর কি, একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। আসলে এই জায়গাটাই এরকম আর কি। আগেই বলে নিচ্ছি এই ক্লাসের জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ আজকের ক্লাসটা একটু ডিফিকাল্ট টাইপের ক্লাস হবে আর কি। তোমাদের জন্য একটু হয়তো বা বিরক্তি লাগতেও পারে আর কি, বাট একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো। আশা করি মানে এর মধ্যেই তোমাকে আসলে কিছু গ্যাদার করে নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এই যে কর্ডাটা, ফাইলাম কর্ডাকে আমরা প্রথমে যেটা করবো আর কি, দুইটা গ্রুপে ভাগ করব। কয়টা গ্রুপে? দুইটা গ্রুপ। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। প্রথমে গ্রুপ ওয়ান, গ্রুপ এক। গ্রুপ এককে বলা হয়েছে কি, অ্যাক্রেনিয়াটা। গ্রুপ একের নাম হলো অ্যাক্রেনিয়াটা। গ্রুপ একের নাম হলো অ্যাক্রেনিয়াটা। তোমাদের যদি কারো ওই কবির পাবলিকেশন বই থাকে সেটা নিয়েও বসতে পারো আর কি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। অথবা খাতা কলম নিয়ে বসে যাও এবং লিখে ফেলো আর কি, ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো আর কি। আর হয় কি যে একবার লিখতেছো তারপরে দেখতেছো আর কি, তো এতে করে তোমার ব্রেনে সেটা দীর্ঘদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আমরা দেখি না ওই যে বলে যে লেখাপড়া করছিস কিনা, তো তার মানে দেখো কথার মধ্যে কিন্তু আগে লেখা, তারপরে কি আসছে, পড়া। সো লিখলে তারপরে পড়লে সেটা দীর্ঘস্থায়ী মাথায় থাকে আর কি, এই জন্য নামটা কিন্তু আসছে কি, লেখাপড়া। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। আগে লেখা, তারপরে পড়া, লেখা পড়া, হ্যাঁ। তো তাহলে আমরা প্রথমে পেলাম কি, গ্রুপ এক, এক রেনিয়াটা। আর আমরা এখন দেখবো গ্রুপ দুই। গ্রুপ দুই, গ্রুপ দুইকে আমরা বলবো ক্রেনিয়াটা। ক্রেনিয়াটা, ওকে। তাহলে গ্রুপ একের নাম হলো অ্যাক্রেনিয়াটা, আর গ্রুপ দুই হলো কি, ক্রেনিয়াটা, ঠিক আছে। এইটার আসলে মিনিং আছে আর কি, অর্থ নাই, আর ক্রেনিয়াটা থেকে আসছে হলো ক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে কি, মাথার যে খুলিটা আছে না, এই যে আমাদের যে মাথার খুলি, এই খুলি, এদের ক্ষেত্রে মাথার খুলি থাকবে না আর কি, এই জন্য হচ্ছে অর্থ নাই, ক্রেনিয়াটা বলতে এখানে ক্রেনিয়ামকে মিন করছে আর কি।
যাদের হলো মাথার খুলি নেই তারা হলো অ্যাক্রেনিয়াটা। আর ক্রেনিয়াটা কারা? যাদের মাথার খুলি আছে। এই যে এটা হলো ক্রেনিয়াটা, এটা আমরা এর মধ্যে পড়ছি, এই জন্য আমাদের মাথায় কি আছে? খুলি আছে আর কি। ওকে, ঠিক আছে। তাহলে এক হলো গ্রুপ এক, তোমরা এখনই কিন্তু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো আর কি। গ্রুপ এক হলো অ্যাক্রেনিয়াটা, অ্যাক্রেনিয়াটা, আর গ্রুপ দুই হলো কি? ক্রেনিয়াটা। আবার বলছি, গ্রুপ এক হলো অ্যাক্রেনিয়াটা, আর গ্রুপ দুই হলো কি? ক্রেনিয়াটা। আবার বলছি, গ্রুপ এক হলো অ্যাক্রেনিয়াটা, আর গ্রুপ দুই হলো কি? ক্রেনিয়াটা। একটু কমেন্টস করে ফেলো আর কি, কমেন্টস করে ফেলো অথবা লিখে ফেলো খাতায় আর কি, আমি যা যা বলবো। এবং সেটা নিজেরাও তোমরা কি করবা? একটু মেমোরাইজ করার চেষ্টা করবো। যখন আমি বলবো তোমরা নিজেরাও মনে মনে সেগুলো করতে থাকবা, আমার ক্লাস দেখতে থাকো, নোট করতে থাকো। দরকার হলে এখানে কমেন্টস করো, কমেন্টস করলেও সেটা তোমার মনে থাকবে আর কি, সেটা তোমার উপকারে লাগবে আর কি। কি বললাম? কয়টা গ্রুপ? কটাটাকে কয়টি গ্রুপে ভাগ করা হয়েছে? দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। কটাটাকে কয়টি গ্রুপে ভাগ করা হয়েছে? দুইটি গ্রুপে ভাগ করেছে। এক, এক ক্রেনিয়াটা, এক হলো কি? এক ক্রেনিয়াটা, আর দুই হলো কি? ক্রেনিয়াটা। গ্রুপ এক ক্রেনিয়াটা, আর গ্রুপ দুই হলো কি? ক্রেনিয়াটা। গ্রুপ এক হলো কি? ক্রেনিয়াটা, আর গ্রুপ দুই হলো কি? ক্রেনিয়াটা। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে আর কি। ওকে, তো আজকে আসলে ক্লাসটা কেমন? ধরো যে আমি একটা গল্প দিই তোমাদের, আর একটা গল্প বলি, একটু শোনো আর কি। তো কোন একজন, ধরো একজন বিসিএস ক্যাডার আর কি, এডুকেশন ক্যাডারে কর্মরত আছে এক স্যার আর কি, আমাদের সিনিয়র স্যার আর কি। তো উনি আহ, কি করেছে যে একদিন ফেসবুকে তার টাইম লাইনে পোস্ট করছে আর কি, যে আমি প্রাইমারি স্কুলে থাকতে মুখস্থ করে করে ফার্স্ট হয়েছি, হাই স্কুলে উঠেও মুখস্থ করে করে ফার্স্ট হয়েছি, তারপরে কলেজে এসেও মুখস্থ করে ফার্স্ট ফার্স্ট হয়েছি, আবার অনার্সে মুখস্থ করে ফার্স্ট ক্লাস পাইছি, ঠিক আছে। আবার মুখস্থ করে করে বিসিএস ক্যাডার হয়েছি। আর ঠিক আছে, তার মানে কি সব কিছুই মুখস্থ অ্যান্ড মুখস্থ, ঠিক আছে। তো এই কমেন্টস করার পর তো আরেকজন সহকর্মী, তার একজন সহকর্মী সে নিচে কমেন্টস করছে যে আপনি তো এখন বিসিএস ক্যাডার হিসেবে আহ, শিক্ষক হিসেবে কর্মরত আছেন আর কি। তো তাহলে আপনি সারাদিন যদি মুখস্থ করে সবকিছু হয়, তাহলে আপনি স্টুডেন্টের আপনি গিয়ে কাজ কি? আপনার আপনার তো কোনো দরকার নাই ক্লাসে, ঠিক আছে। আপনাকে তো ক্লাসে কোনো দরকার নেই। তো ওরা তো মুখস্থ করে নিলেই হয়, তাহলে স্যারের তো দরকার নেই, আপনার কি দরকার? তো কথাটা কিন্তু লজিক, যে সবকিছু যদি মুখস্থ করেই হয়ে যায় তাহলে স্যারের কি দরকার? হ্যাঁ, তাও আপনি কেন স্যার হিসেবে সেখানে আছেন আর কি। তো তখন সে আবার পাল্টা রিপ্লাই দিছে আর কি, যে আরে ভাই, আমি তো ক্লাসে যাই স্টুডেন্টদের মুখস্থ করানোর জন্যই, আমি দাঁড়ায় থেকে ওদের মুখস্থ করাই। তো আশা করি বুঝতে পারছো কি তার মানে, মুখস্থ মুখস্থ আর মুখস্থ। তো যাই হোক, এটা একটা মজা করে বোঝার কি, আসলে সবকিছু মুখস্থ না, তবে অনেকাংশে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু মুখস্থ রাখতে হয়। তো আজকে আমার কাজ হলো তোমাদের মুখস্থ করানো, ঠিক আছে। এইটাই আমার কাজ। আজকে কাজ হলো কি, তোমাদেরকে মুখস্থ করানো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সামনে থাকলে আসলে গল্প বলে খুব মজা পাওয়া যায়, কারণ এই যে ধরো একটা গল্প বললাম, গল্প বলার সঙ্গে সঙ্গে সামনের যে অডিয়েন্স গুলো থাকে তারা একটা রিয়াকশন দেয় আর কি। তো সেটা কিন্তু শুনতে খুব ভালো লাগে আর কি। বিশেষ করে আমি তো আসলে ইন্টারমিডিয়েটে অনেক টিউশন করে আর কি। ধরো যে এইচএসসি লেভেলে অনেক টিউশন করে আর কি। তো তো সেখানে প্রায় দিনে ধরো আজকে আমি 3টা 4টা টিউশন করে আসছি আর কি। তো সেখানে হয় কি, যে সামনে অডিয়েন্স থাকে, অনেক অনেক স্টুডেন্ট থাকে, তো তাদের সামনে কোনো গল্প বললে সাথে সাথে ওরা একটা রিয়াকশন দেয় আর কি। তো সেটা খুবই ভালো লাগে। কিন্তু অনলাইনে ব্যাপারটা একটু জড়সড় মেরে থাকে, আমার কিন্তু আসলে অনলাইনে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি, কারণ সামনে স্টুডেন্ট না থাকলে কেন যেন একটা জড়তা কাজ করে আর কি। তো তারপরেও যদি কমেন্টসটা মুখরিত থাকে তখন মনে হয় যে না, সামনে কেউ আছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, সম্ভব হলে তোমরা কমেন্টস করবা। তো আমরা বললাম যে কটাটা পর্ব, এটাকে দুইটা গ্রুপে ভাগ করা আছে, একটা হলো অ্যাক্রেনিয়াটা, একটা হলো কি? ক্রেনিয়াটা। অ্যাক্রেনিয়াটা কারা? যাদের মাথায় খুলি নাই তারা হলো অ্যাক্রেনিয়াটা, আর যাদের মাথায় খুলি আছে তারা হলো কি? ক্রেনিয়াটা। তো আশা করি বুঝতে পারছো। এবার আসো, এই যে ক্রেনিয়াটা আছে, ক্রেনিয়াটা, এটাকে আবার দুইটা উপপর্বে ভাগ করা গেছে আর কি। কাকে? ক্রেনিয়াটা। এখানে আমরা কয়টা উপভাগ করবো? দুইটা, ঠিক আছে। ক্রেনিয়াটা, অ্যাক্রেনিয়াটা, এটাকে আবার ভাগ করছি কত? দুইটা উপপর্বে ভাগ করছে আর কি। কি কি? এক, উপপর্ব এক, উপপর্ব এক, ইউরোকর্ডাটা। মুখস্থ করে পড়ো, ইউরোকর্ডাটা। উপপর্ব এক কি? ইউরোকর্ডাটা। উপপর্ব দুই, উপপর্ব দুই, এটা হলো কি? সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। ওকে, তো কি কি শিখলাম? উপপর্ব এক ইউরোকর্ডাটা,
আর উপপর্ব 2 হলো কি সেফালোকর্ডাটা। ওকে, উপপর্ব 1 কি ইউরোকর্ডাটা, আর উপপর্ব 2 হলো কি সেফালোকর্ডাটা। আমরা বললাম যে ক্রেনিয়াটা যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমরা দুইটি উপপর্বে ভাগ করতে পারি। এক হলো উপপর্ব 1 ইউরোকর্ডাটা, উপপর্ব 2 সেফালোকর্ডাটা। উপপর্ব 1 ইউরোকর্ডাটা, উপপর্ব 2 সেফালোকর্ডাটা। ওকে, আর ক্রেনিয়াটা যে গ্রুপটা আছে আর কি, এই ক্রেনিয়াটা, এই গ্রুপটাকে আবার এখান থেকে একটা কি পাওয়া যায়, উপপর্ব পাওয়া যায়। সো এখানে টান দিয়ে নিচে লিখে দিচ্ছি সেটা একটা উপপর্ব কি। হ্যাঁ, এইটাকে আমরা একসাথে বলবো উপপর্ব 3। হ্যাঁ, উপপর্ব 3 বলবো। এখানে দুইটা উপপর্ব আর এখানে একটা উপপর্ব, তাহলে উপপর্ব 3। এই উপপর্বকে আমরা বলি কি ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। ওকে, ভার্টিব্রাটা। আশা করি বুঝতে পারছো আর কি, ভার্টিব্রাটা। ওকে, উপপর্ব 3 হলো কি ভার্টিব্রাটা। উপপর্ব 3 কি ভার্টিব্রাটা। সো আমরা একটু শুরু থেকে আবার দেখি। আমরা আজকে একটু স্লোলি যাচ্ছি আর কি, কারণ খুবই বেসিক ক্লাস, এটা তোমাদের মাথায় আসলে থাকা উচিত আর কি, আমি মনে করি আর কি। সো একটু স্লো গেলেও সমস্যা নাই, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, কারণ পুরো চ্যাপ্টার বা পুরো বইয়ের কিন্তু একটা বেসিক নলেজ হলো এখান থেকে শুরু হচ্ছে আর কি। সো আমরা বললাম কর্ডাটা পর্ব, কর্ডাটা পর্ব কি কর্ডাটা, কর্ডাটা পর্ব। এই পর্বকে প্রথমে কি করছে, দুইটি গ্রুপে ভাগ করছে। একটা হলো ক্রেনিয়াটা, আর দুই হলো কি ক্রেনিয়াটা। ক্রেনিয়াটাকে, ক্রেনিয়াটা কারা, যাদের মাথার খুলি নেই তারা হলো কি ক্রেনিয়াটা, যাদের মাথায় খুলি আছে তারা হলো কি ক্রেনিয়াটা। এবার সে বললাম যে ক্রেনিয়াটাকে আবার দুটি উপপর্বে ভাগ করছে। একটা হলো ইউরোকর্ডাটা, আর দুই হলো কি সেফালোকর্ডাটা। এক কি ইউরোকর্ডাটা, দুই হলো কি সেফালোকর্ডাটা। আর যেটা হলো ক্রেনিয়াটা, তার আন্ডারে কিন্তু আরেকটি উপপর্ব রয়েছে, সেটা হলো উপপর্ব 3, সেটা কি ভার্টিব্রাটা। উপপর্ব 3 ভার্টিব্রাটা। ঠিক আছে। তো আমরা এখানে এইভাবে তোমাদের এই অনার্সের এই বই অনুযায়ী এইভাবে আমরা ক্লাসিফিকেশন করলাম আর কি, কবির স্যারের বই, কবির পাবলিকেশনের বই যেটা আর কি। আর যদি হিকম্যান অ্যাটল 2017 থেকে নাও, তাহলে কিন্তু এখানে কিন্তু এত কিছু নেই। ডিরেক্টলি বলছে কর্ডাটাকে 3টি সাব ফাইলে ভাগ করছে, কি কি, এক হলো ইউরো কর্ডাটা, দুই হলো সেফালো কর্ডাটা, তিন হলো কি ভার্টিব্রাটা, এভাবে কিন্তু ভাগ করছে আর কি। ওকে, তো যেহেতু তোমাদের এই বইতে এইটা ফলো করে, ওইটা ওইটা ফলো করে নেই, এটা ফলো করছে, তার সাথে আমি এটা পড়াচ্ছি আর কি, কিন্তু একটু বলে রাখতেছে আর কি। তো ডিরেক্টলি কিন্তু মানে এই মাঝখানে কিছু রাখেনি, কর্ডাটাকে 3টা সাব সাব ফাইলাম মানে উপপর্বে, 3টি উপপর্বে ভাগ করছে আর কি, কি কি ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এবং ভার্টিব্রাটা। ওকে, সো এগুলো প্রত্যেকের মিনিং আছে। যেমন ধরো এই যেখানে আছে না ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা দেখতেছো না, ইউরো শব্দ হলো লেস, ইউরো মানে কি লেস, এগুলো আমরা পরে ডিটেলস পড়বো আর কি। আর কর্ডা মানে হলো রজ্জু, তার মানে যাদের নটোকর্ড লেজে থাকবে তারা হলো কি ইউরো কর্ডাটা। আবার ধরো সেফালো কর্ডাটা, গ্রিক শব্দ কেফালো মানে হলো মাথা, মাথা, অর্থাৎ যাদের নটোকর্ড মাথায় থাকবে তারা হলো কি সেফালো কর্ডাটা। আর হলো কি ভার্টিবাটা, ভার্টিবাটা শব্দটি মাথায় রাখছে, যাদের অর্থাৎ যাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে আমরা কি বলি ভার্টিবাটা বলে থাকি আর কি। তো আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে আমরা বললাম কর্ডাটাকে দুটি গ্রুপে ভাগ করছি, গ্রুপ 1 ক্রেনিয়াটা এবং গ্রুপ 2 হলো কি ক্রেনিয়াটা। এবার 2 নম্বরে বলতেছি যে ক্রেনিয়াটাকে আবার দুইটি উপপর্বে ভাগ করছে। উপপর্ব 1 ইউরোকর্ডাটা, উপপর্ব 2 সেফালোকর্ডাটা। আর ক্রেনিয়াটার আন্ডারে আরেকটি উপপর্ব আছে, সেটার নাম হলো কি ভার্টিব্রাটা। কি নাম? ভার্টিব্রাটা। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। সো এবার আসো সামনে এগোচ্ছি আমরা। এখন এই যে আমরা পেলাম 3টা উপপর্ব পেলাম না, এই 3টা উপপর্বকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে থাকবো। সো উপপর্ব 1, ধরো আমি এখানে এই যে টানটা দিয়ে গেলাম, এটা আমি ওই মাথায় গিয়ে বের করবো আর কি। উপপর্ব 2, এখান থেকে আমরা এখানে এরকম টান দিয়ে গেলাম, সেখানে আমরা ওইখান থেকে বের করবো আর কি। উপপর্ব 3, এখান থেকে আমরা টান দিলাম এরকম করে, সেটা আমরা ওখান থেকে বের করবো আর কি। ঠিক আছে, এটা হলো উপপর্ব 1, উপপর্ব 2, উপপর্ব 3। পরের পেজে গিয়ে কিন্তু এগুলো আমরা পাবো। হ্যাঁ, চলো যাই দেখি, এখানে আসো, এখানে পেজে। তো এইখানে যে আমরা টান দিয়ে নিয়ে আসলাম, এটা হলো 1 নম্বর উপপর্ব, এইখানে টান দিলাম, এটা হলো 2 নম্বর উপপর্ব। হ্যাঁ, আর একটা পাবো কি 3 নম্বর উপপর্ব, এটাকে একদম নিচে নিয়ে যাচ্ছে আর কি, উপপর্ব 3। ওকে, বাংলায় লিখি। হ্যাঁ, উপপর্ব 2। ঠিক আছে, তো আসো প্রথমে আসো
উপপর্ব এক কোনটা ছিল, আমি আবার লিখছি সেটা। উপপর্ব আসলে ইউরোকর্ডাটা, আমি ইউরোকর্ডার শব্দটা লিখে ফেলতেছি। ইউরো না লিখি, ইউরোকর্ডাটা, ইউরো ডাটা, এই যে ইউরোকর্ডাটা উপপর্ব। এই উপপর্বে আমরা 3টি ক্লাস পাবো। কয়টি ক্লাস পাবো? 3টি ক্লাস। চলো যাই সেটা দেখে বলি 3টি ক্লাস কি কি। ক্লাসের বাংলা হলো শ্রেণী। তাহলে দেখো প্রথম হলো শ্রেণী এক। শ্রেণী একে কি আছে? এসসি ডিয়া সিয়া। ওকে, শ্রেণী একে কি আছে? এসসি ডিয়া সিয়া। শ্রেণী একে কি আছে? এসসি ডিয়া সিয়া। শ্রেণী একে আছে হলো এসসি ডিয়া সিয়া। ওকে, শ্রেণী দুই, শ্রেণী দুই লিখে দিই। শ্রেণী দুই এ কি আছে? থ্যালিয়াসিয়া, থ্যালিয়াসিয়া। ওকে, এবার শ্রেণী তিন, কঠিন লাগবে আগেই বলে নিছি। হ্যাঁ, মাপও চাই, দেওয়াও চাই, কিন্তু তারপরে পড়তে হবে, কিছু করার নেই। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, আর তিন হলো কি? লার্ভাসিয়া। লার্ভাসিয়া। এই তিনটি শ্রেণী রয়েছে। ঠিক আছে, কটি শ্রেণী? তাহলে ইউরোকর্ডাটের আন্ডারে কটি শ্রেণী রয়েছে? 3টি শ্রেণী। ইউরোকর্ডাটের আন্ডারে কটি শ্রেণী রয়েছে? 3টি শ্রেণী। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া। ইউরোকর্ডাটের আন্ডারে কটি ক্লাস আছে? 3টি ক্লাস রয়েছে বা শ্রেণী রয়েছে। কি কি? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া। আমরা ক্লাস পর্যন্তই যাব। ঠিক আছে, ক্লাস পর্যন্ত শ্রেণী বিন্যাস করবো আর কি এখানে এই আউটলাইনে। তাহলে কি বললাম? ইউরোকর্ডাটাকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা গেছে। কি কি? এক অ্যাসিডিয়াসিয়া, দুই থ্যালিয়াসিয়া, তিন হলো লার্ভাসিয়া। তোমরা একটু ঝটপট কমেন্টস করে আমাকে জানাও যে সব মিলে কয়টি উপপর্ব আছে এবং তাদের নামগুলোকে একটু কমেন্টস বক্সে লিখে জানাও আর কি। তোমরা একটু অ্যাক্টিভ থাকো আর কি। হ্যাঁ, আমরা প্রশ্ন করে কি করলাম যে ধরো এক ক্রেনিয়েটের আন্ডার আছে 2টি উপপর্ব, আর ক্রেনিয়েটের আন্ডার আছে 1টি উপপর্ব, সব মিলে কোনটি? 3টি উপপর্ব। তো সেই 3টি উপপর্বের নাম কি কি? উপপর্ব 1, 2, 3 এভাবে লিখে আমাকে কমেন্টস করে জানাও এটা। ঠিক আছে, এটা কমেন্টস করে জানাও। ওকে, আচ্ছা এবার আসো, আমরা বলতেছি ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটের আন্ডারে কয়টি ক্লাস আছে বা শ্রেণী আছে? 3টি শ্রেণী। কি কি? অ্যাসিডিয়াসিয়া, 2 হলো কি? থ্যালিয়াসিয়া, আর 3 হলো কি? লার্ভাসিয়া। ওকে, এই 3টা। ওকে, এবার আসো ইউরোকর্ডারের পরে আসলো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। তো সেফালোকর্ডাটাকে আমরা এর আন্ডারে একটি শ্রেণী রয়েছে। কয়টি শ্রেণী? শ্রেণী কয়টি শ্রেণী? একটি শ্রেণী রয়েছে। শ্রেণী এক, সেটার নাম হলো কি? লেপ্টোকার্ডি। লেপ্টোকার্ডি। ওকে, কয়টি শ্রেণী রয়েছে? একটি শ্রেণী, তার নাম হলো কি? লেপ্টোকার্ডি। লেপ্টোকার্ডি। ওকে, আমরা বললাম সেফালোকর্ডাটার আন্ডারে একটি শ্রেণী রয়েছে। সেফালোকর্ডাটের আন্ডারে একটি শ্রেণী রয়েছে, তার নাম হলো কি? লেপ্টোকার্ডি। তার নাম কি? লেপ্টোকার্ডি। ওকে, সেফালোকর্ডাটের আন্ডারে কয়টি রয়েছে? একটি শ্রেণী রয়েছে, তার নাম হলো কি? লেপ্টোকার্ডি। সেফালোকর্ডাটের আন্ডারে একটি শ্রেণী রয়েছে, তার নাম কি? লেপ্টোকার্ডি। ওকে, সেফালোকর্ডাটের আন্ডারে কয়টি? একটি শ্রেণী, তার নাম কি? লেপ্টোকার্ডি। ওকে, সো শুরু থেকে আরেকবার বলতেছি। আমরা বললাম ফাইলাম কর্ডাটা। কর্ডাটাকে আমরা 2টি গ্রুপে ভাগ করছি, একটা হলো অ্যাক্রেনিয়াটা, 2 হলো কি? ক্রেনিয়াটা। ওকে, আমি একটু দেখিয়ে আসি তাহলে তোমাদের জন্য সুবিধা হয় কি। আমরা বললাম যে ফাইলাম কর্ডাটাকে 2টি গ্রুপে ভাগ করছি, একটা হলো অ্যাক্রেনিয়াটা, 2 হলো কি? ক্রেনিয়াটা। ওকে, এবার অ্যাক্রেনিয়াটাকে আবার 2টি উপপর্বে ভাগ করছে আর কি গ্রুপকে। কি কি? একটা হলো ইউরোকর্ডাটা, একটা হলো কি? সেফালোকর্ডাটা। আর ক্রেনিয়াটার উপপর্ব কয়টি? একটি। এটা কি? শুধুমাত্র ভার্টিব্রাটা। ওকে, তো এবার চলে গেছি আমরা যে এই যে ইউরোকর্ডাটা উপপর্ব আছে সেটাকে আমরা টান দিয়ে চলে গেছি এই পাশে। তো ইউরোকর্ডাটা উপপর্বে আবার 3টি শ্রেণী রয়েছে। ইউরোকর্ডাটা উপপর্বে কয়টি? 3টি শ্রেণী রয়েছে। ভেরি গুড, রবিউল কমেন্টস করছো, ভেরি গুড।
সিয়াম কমেন্টস করছো, ভেরি গুড। তারপরে মিশু কমেন্টস করছো, ভেরি গুড। হ্যাঁ, সকলে একটু কমেন্টস করো, তাহলে তোমরা অ্যাক্টিভ থাকলে ভালো লাগবে আর কি, হ্যাঁ। তো মনে হবে যে আমার সামনে কোনো স্টুডেন্ট আছে আর কি, একদম মনে হয় যে কেউ নাই, একা একা ক্লাস নিচ্ছে এরকম আর কি। ইন্টারেক্টিভ ক্লাস হোক আর কি। তো আমরা যেটা বললাম আর কি, তাহলে ইউরো কর্ডাটা যেটা, তার আবার কি আছে, উপপর্ব ইউরো কর্ডাটা। ইউরো কর্ডাটার অন্তর্গত তিনটি শ্রেণী রয়েছে। সেই তিনটি শ্রেণী কি কি? এক, অ্যাসিডিয়েসিয়া। দুই, থ্যালিয়েসিয়া। তিন হলো কি, লার্ভাসিয়া। ওকে, অ্যাসিডিয়েসিয়া, থ্যালিয়েসিয়া এবং লার্ভাসিয়া। এটাকেও একটু কমেন্টস করে জানো যে ইউরো কর্ডাটা পর্বের যে তিনটি শ্রেণী রয়েছে, সেই তিনটি শ্রেণী কারা কারা? এক হলো অ্যাসিডিয়েসিয়া, দুই হলো থ্যালিয়েসিয়া, তিন হলো লার্ভাসিয়া। এবার আসো উপপর্ব দুই, অর্থাৎ তার নাম হলো কি, সেফালোকর্ডাটা। আমি জানি গ্রিক শব্দ কেফালো মানে মাথা, আর কর্ডা মানে রজ্জু বা নটোকর্ড থেকে আসছে এটা। তো এই যে যদি যে সকল প্রাণীদের কি নটোকর্ড মাথায় থাকে, তাদেরকে আমরা বলবো সেফালোকর্ডাটা। তো এই সেফালোকর্ডাটার আন্ডারে আবার একটি শ্রেণী রয়েছে, তার নাম হলো লেপ্টোকার্ডি। কি নাম? লেপ্টোকার্ডি। সেফালোকর্ডাটার আন্ডারে একটি শ্রেণী রয়েছে, তার নাম কি? লেপ্টোকার্ডি। সেফালোকর্ডাটার আন্ডারে একটি কি রয়েছে, শ্রেণী রয়েছে, তার নাম হলো কি, লেপ্টোকার্ডি। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো আর কি। সেফালোকর্ডের আন্ডারে একটি কি রয়েছে, শ্রেণী রয়েছে, তার নাম কি? লেপ্টোকার্ডি। এখন বলো তো আর কি বাকি থাকলো এখানে? আর থাকে হলো যে আর একটা আহ উপপর্ব বাকি রয়েছে, সেটা হলো কি ভার্টিবাটা। হ্যাঁ, আরেকটা উপপর্ব বাকি রয়েছে, তার নাম কি? ভার্টিবাটা। এখন সেই ভার্টিবাটা, ওইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, ঠিক আছে? ভার্টিবাটা, আসো চলে যাচ্ছি। আমরা বলছি যে এই টার্মটা কিন্তু আগে থেকে আসছে, দেখো এই যে এখান থেকে আসছে, যে 3 নাম্বার ছিল ভার্টিবাটা, এখান থেকে এই যে 3 নাম্বার, এটা হলো 3, এটা কি ভার্টিবাটা, হ্যাঁ? এটা কি ভার্টিবাটা। 3 নাম্বার উপপর্ব কি ছিল? ভার্টিবাটা। এটা ছিল উপপর্ব 3, কি ছিল? ভার্টিব্রাটা। তো এই ভার্টিবাটা আমরা পরের পেজে চলে যাবো আর কি। ওকে, এখন আমরা এখানে দেখো ডিরেক্টলি লিখে দিচ্ছি ভার্টিবাটা। উপপর্ব 3, উপপর্ব 3 কি? ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। ওকে, উপপর্ব 3, এটার নাম হলো কি? ভার্টিব্রাটা। উপপর্ব 3, এটা কি? ভার্টিব্রাটা। ওকে, রবিউল কাউন্টস করছো। অ্যাসিডিয়াসিয়া ক্লাস 1, ক্লাস 2 হলো থ্যালিয়াসিয়া, ক্লাস 3 হলো লার্ভাসিয়া। ভেরি গুড, ভেরি গুড। আশা করি সকলেই বুঝেছো আর কি। যদি কেউ না বুঝে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবো আর কি। সো আমরা এখন উপপর্ব 3 ভার্টিবাটা শুরু করতে যাচ্ছি আর কি। তো সেই ভার্টিবাটা, এই এই যে উপপর্ব আছে, তার কিন্তু দুইটা আবার কি রয়েছে, বিভাগ রয়েছে আর কি। চলো যাই, সেটা আমরা দেখে নিই। কটা বিভাগ আছে? দুইটি বিভাগ, এই একটা, এদিকে একটা। বিভাগ 1, বিভাগ 1 এর নাম হলো একনাথা। বিভাগ 1 হলো কি? একনাথা। আর বিভাগ 2 হলো কি? ন্যাথোস্টোমাটা। GNATHOSTOMATA, ন্যাথোস্টোমাটা। ওকে, ন্যাথোস্টোমাটা। কেটে গেল মনে হচ্ছে, ন্যাথোস্টোমাটা। ওইদিকে চলে গেল না? সো আমরা একটা কাজ করি, এটাকে এদিকে নিয়ে আসি। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই যে এখান থেকে লিখে আর কি। আমরা বললাম কি? বিভাগ 2, বিভাগ 2 বললাম ন্যাথোস্টোমাটা। জি দিয়ে শুরু, GNATHO, ন্যাথো, STOMATA, ন্যাথোস্টোমাটা। ওকে, ন্যাথোস্টোমাটা এগুলো এক ন্যাথা, একটা হলো কি ন্যাথোস্টোমাটা। আমরা বললাম কি, কিন্তু ভার্টিবাটাতে চলে আসছে কিন্তু, হ্যাঁ? ও দুইটা উপপর্ব শেষ করে ফেলছে। উপপর্ব 1 হলো ছিল কি? ইউরোকোডাটা, তার আন্ডারে 3টি ক্লাস ছিল, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, সিয়া আর লার্ভাসিয়া। উপপর্ব 2, এটা ছিল হলো সেফালোকোডাটা, এর আন্ডারে ছিল একটি মাত্র ক্লাস ছিল, তার নাম হলো কি? লেপ্টোকার্ডি। এখন চলে গেছি ভার্টিবাটা। এই ভার্টিবাটাকে আমরা দুইটি বিভাগে ভাগ করছি। ভার্টিবাটাকে কয়টি বিভাগে ভাগ করছি? দুইটি বিভাগে ভাগ করছি। ভালো করে মনোযোগ দিয়ে শোনো আর কি। বেশি ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু আমরা চলে আসছি, এই জায়গা থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাগুলো।
ভার্টিব্রাটাকে আমরা কি করছি, দুইটি বিভাগে ভাগ করছি, একটা হলো অ্যাগনাথা, একটা হলো ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা বানানটা দেখো, AGNATHA, অ্যাগনাথা। হ্যাঁ, অ্যাগনাথা। আর হলো কি ন্যাথোস্টোমাটা। সো অ্যাগনাথার শব্দ অর্থ কি দেখো, এ অর্থ নেই, আর ন্যাথা শব্দ অর্থ হলো চোয়াল। ঠিক আছে, কি নেই তাদের, অর্থাৎ যে সকল প্রাণীদের কি মুখে চোয়াল নেই আর কি, তাদেরকে আমরা বলবো কি অ্যাগনাথা। আর ন্যাথোস্টোমাটা মানে কি, ন্যাথোস মানে হলো চোয়াল যোগ, আর স্টোমাটা মানে হলো কি মুখ। ঠিক আছে, তো যাদের মুখে কি আছে, চোয়াল আছে, তারা হলো কি ন্যাথোস্টোমাটা। যাদের মুখে কি আছে, চোয়াল আছে, তারা হলো কি ন্যাথোস্টোমাটা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বললাম উপপর্ব 3 ভার্টিব্রাটা, উপপর্ব 3 ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা পর্বে, ভার্টিব্রাটা যেটা উপপর্ব আছে 3, তার আন্ডারে কি আছে, দুইটি কি আছে, দুইটি বিভাগ রয়েছে। ভাটিবাটা উপপর্বের অন্তর্গত দুইটি কি রয়েছে, বিভাগ রয়েছে। ভাটিবাটার অন্তর্গত দুইটি কি রয়েছে, বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো কি কি, বিভাগ 1 অ্যাগনাথা, আর বিভাগ 2 ন্যাথোস্টোমাটা। বিভাগ 1 অ্যাগনাথা, আর বিভাগ 2 ন্যাথোস্টোমাটা। ওকে, বিভাগ 1 অ্যাগনাথা, আর বিভাগ 2 কি ন্যাথোস্টোমাটা। আশা করি সকলে বুঝতে পারছো আর কি, আশা করি সকলেই বুঝতে পেরেছো। বিভাগ 1 অ্যাগনাথা, আর বিভাগ 2 হলো কি ন্যাথোস্টোমাটা আর কি। ওকে। ওকে, ঠিক আছে। এবার একটু আমরা ফার্দার আরো ভিতরের দিকে চলে যাচ্ছে আর কি। সেটা হলো কি যে আমরা আবার এই ন্যাথোস্টোমাটাকে আবার কি করব, আরো ন্যাথোস্টোমার অন্তর্গত আরো 3টি কি রয়েছে, ক্লাস রয়েছে। সেই 3টি ক্লাসকে আমরা দেখি। অ্যানাথার, অ্যানাথার আন্ডারে কি আছে, 3টি ক্লাস রয়েছে আর কি। অ্যানাথা, অ্যানাথার আন্ডারে কি আছে, 3টি ক্লাস রয়েছে। তো চলো যাই, সেটা আমরা একটু রিভিল করি আর কি। অ্যানাথা, বিভাগে অ্যানাথা, এর আন্ডারে কয়টি ক্লাস রয়েছে, 3টি ক্লাস রয়েছে। ক্লাসগুলো কি কি আমরা একটু দেখি। ক্লাস বা শ্রেণী, শ্রেণী 1, শ্রেণী হলো অস্ট্রাকোডার্মি, অস্ট্রা, OSTRA, অস্ট্রা, CODERMI, অস্ট্রাকোডার্মি। ঠিক আছে, ক্লাস 1 আসলো কি অস্ট্রাকোডার্মি। ঠিক আছে, অস্ট্রাকোডার্মি। ক্লাস 1 আসলো কি, বা শ্রেণী 1 আসলো কি অস্ট্রাকোডার্মি। তাহলে অ্যানাথার, অ্যানাথার যে ক্লাস, প্রথম ক্লাসটা সেটা হলো কি অস্ট্রাকোডার্মি, অস্ট্রাকোডার্মি, অস্ট্রাকোডার্মি। আবার বলতেছি, অ্যানাথা, বিভাগ অ্যানাথা, এটা আবার 3টি ক্লাস রয়েছে বা শ্রেণী রয়েছে। প্রথমটার নাম কি অস্ট্রাকোডার্মি, প্রথম শ্রেণীর নাম কি অস্ট্রাকোডার্মি। 2 নাম্বার শ্রেণী 2, শ্রেণী 2, শ্রেণী 2তে কি আছে, সেটা মিক্সিনি, মিক্সিনি, MYXINI, মিক্সিনি। তাহলে শ্রেণী 2 এ যে ক্লাস, শ্রেণী 2 যেটা, সেটা হলো কি মিক্সিনি। শ্রেণী 2 এর নাম হলো কি মিক্সিনি। ওকে, শ্রেণী 2 এর নাম কি মিক্সিনি, শ্রেণী 2 এর নাম কি মিক্সিনি। আমরা বলতেছি ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা উপপর্ব 2টি বিভাগ নিয়ে গঠিত, একটা হলো অ্যানাথা, একটা হলো কি ন্যাথোস্টোমাটা। এবং অ্যানাথাকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণীর নাম হলো কি অস্ট্রাকোডার্মি। প্রথম শ্রেণীর নাম কি অস্ট্রাকোডার্মি, অস্ট্রাকোডার্মি, OSTRACODERMI, অস্ট্রাকোডার্মি। তাহলে প্রথম শ্রেণীর নাম কি অস্ট্রাকোডার্মি। দ্বিতীয় শ্রেণীর নাম হলো কি মিক্সিনি, মিক্সিনি, MYXINI, মিক্সিনি। শ্রেণী 2 এর নাম হলো কি মিক্সিনি, শ্রেণী 2 এর নাম কি মিক্সিনি। হ্যাঁ, শ্রেণী 2 এর নাম কি মিক্সিনি। আবার বলছি, শ্রেণী 2 এর নাম হলো মিক্সিনি, শ্রেণী 2 এর নাম কি মিক্সিনি। ওকে, এবার শ্রেণী 3, শ্রেণী 3, শ্রেণী 3 হলো সেফালো, সেফালা স্পিডোমরফি, বিশাল একটা নাম। হ্যাঁ, সেফালা স্পিডোমরফি, সেফালা, CEPHALA, তারপরে SPIDOMORPHI, সিফালা স্পিডোমরফি, সিফালা স্পিডোমরফি। তাহলে কয়টি ক্লাস পেলাম, 3টি ক্লাস পেলাম। কয়টি ক্লাস, 3টি ক্লাস পেলাম।
কয়টি ক্লাস পেলাম? 3টি ক্লাস পেলাম। কি ক্লাসগুলো কি কি? এক হলো যে অ্যানাথার 3টি শ্রেণী রয়েছে। এক হলো অস্টাকোডার্মি, এক হলো কি অস্টাকোডার্মি, 2 হলো কি মেগজিনি, শ্রেণী 2 হলো মেগজিনি, শ্রেণী 3 হলো কি সেফালোস্পিডোমরফি, শ্রেণী 3 হলো কি সেফালোস্পিডোমরফি। আবার বলছি অ্যানাথা, অ্যানাথা অর্থাৎ যাদের চোয়াল নেই তারা হলো অ্যানাথা, অর্থাৎ নেই, আর নাথা ছাত্র এখানে চোয়াল আসলে মিনিং। তাহলে যাদের চোয়াল নেই এরকম যারা প্রাণী আছে তাদেরকে আবার কি করছি? 3টি শ্রেণীতে ভাগ করছি। শ্রেণীগুলো কি কি? শ্রেণীগুলো কি কি? এক নাম্বার হলো অস্টাকোডার্মি, শ্রেণী 1 অস্টাকোডার্মি, শ্রেণী 2 মেগজিনি, শ্রেণী 3 সেফালোস্পিডোমরফি, শ্রেণী 3 সেফালোস্পিডোমরফি, শ্রেণী 3 সেফালোস্পিডোমরফি। আশা করি তোমাদের মুখস্থ হয়েছে। আগেই তো বলেই নিয়েছি যে আজকে আসলে তোমাদের মুখস্থ বিদ্যাই শেখানো হবে আর কি। তো এটা আসলে মুখস্থ করে ফেলো আর কি, সবচেয়ে সুবিধাজনক এটাই আর কি, উপায় নেই। ঠিক আছে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। তো ঝটপট এই 3টা জিনিস একটু লিখে জানাও। আমরা বেশিক্ষণ আর ক্লাস নেব না, অথবা 10-12 মিনিট ক্লাস নিলে শেষ হয়ে যাবে ক্লাসটা। তো একটু মনোযোগ দাও। আমরা কি বললাম? শ্রেণী 1 অস্টাকোডার্মি, শ্রেণী 2 মিগজিনি, শ্রেণী 3 সেফালা স্পিডোমরফি। একটু কমেন্টস করে জানাও এই 3টি শ্রেণীর নাম, 3টি শ্রেণীর নাম একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ, 3টি শ্রেণীর নাম যদি মুখস্থ হয়ে যায় একটু কমেন্টস করে জানাও। শ্রেণী 1 অস্টাকোডার্মি, শ্রেণী 2 মেগজিনি, শ্রেণী 3 সেফালোস্পিডোমরফি। ওকে, এবার আমরা চলে যাব হলো যে ওই যে ন্যাথোস্টোমাটা আছে না, বিভাগ 2, এটাকে আবার 2টি ভাগে ভাগ করা যায় আর কি। ওকে, 2টি ভাগে ভাগ করা যায়। চলো যাই, সেটাকে আমরা ভাগ করে ফেলি এখন। ন্যাথোস্টোমাটাকে ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটাকে আবার কয়টি চলে যাচ্ছে, একদম ওই পেজে চলে যাচ্ছে। আমরা এই পেজে যেহেতু জায়গা হবে না, চলে যাচ্ছে। বিভাগ 2, বিভাগ 2 ওই পেজে চলে গেলাম। হ্যাঁ, এই পেজে চলে আসলাম, এইখান থেকে আসো। বিভাগ 2 নামটা ছিল কি? ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, জি দিয়ে শুরু করুন, জি সাইলেন্ট থাকে। ন্যাথোস্টোমাটা আছে কিনা? ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। টুগুল লিখেছে অস্টাকোডার্মি, মেগজিনি এবং সেফালোস্পিডোমরফি, সিফালা স্পিডোমরফি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে দেখো বিভাগ 2, বিভাগ 2 আমাদের কি আছে? ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটাকে এখন আমরা দুটি, আবার এটাকে 2 ভাগে ভাগ করব। ওকে, দুটি ভাগে ভাগ করব। অধিশ্রেণী, হ্যাঁ, অধিশ্রেণী 1, অধিশ্রেণী 1, অধিশ্রেণী 1 নাম হলো পিসেস। পিসেস মাছ, মাছকে মিন করবে। হ্যাঁ, কাকে মিন করবে? মাছ, সকল মাছের মধ্যে পড়বে পিসেস। পিসেস অধিশ্রেণী 1, পিসেস সকল মাছ। বসে অধিশ্রেণী 2, অধিশ্রেণী 2 এর মধ্যে পড়বে কি? টেট্রাপোডা, টেট্রাপোডা। টেট্টা মানে হলো মিন করছে 4। হ্যাঁ, টেট্টা মানে হলো 4, আর পোডা মানে হলো পা। তো 4 পা যাদের থাকবে তারা হলো কি? টেট্রাপোডা। ওকে, টেট্রাপোডা। ওকে, রবিল কমেন্টস করছো, তারপরে সিএম কমেন্টস করছো, ভেরি গুড। তাহলে বললাম যে বিভাগ 2 ন্যাথোস্টোমাটা, বিভাগ 2 ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটাকে আমরা 2টি অধিশ্রেণীতে ভাগ করেছি আর কি। কটি অধিশ্রেণীতে? 2টি অধিশ্রেণীতে ভাগ করেছি আর কি। অধিশ্রেণী 1 পিসেস, পিসেস বা মাছ। অধিশ্রেণী 1 পিসেস বা মাছ। অধিশ্রেণী 1 কি? পিসেস বা মাছ। আর অধিশ্রেণী 2 টেট্রাপোডা, অর্থাৎ যাদের 4 পা থাকবে তাদেরকে আমরা কি বলবো? টেট্রাপোডা। যদিও আমরাও কিন্তু এই টেট্রাপোডার মধ্যে পড়ছি, আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম, আমাদের পা 2টা। ঠিক আছে, বা আরো কিছু প্রাণী আছে তাদের পা 2টা আর কি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ প্রাণীর কি 4টা পা থাকে আর কি। সো মাথায় রাখবে আর কি। সো এটা হলো গেল এটা। এখন আর এর খুবই কাছাকাছি চলে আসছে, আমরা ক্লাস শেষের দিকে চলে আসছে আর কি। এইটার আন্ডারে আবার কি আছে? 3টি ক্লাস আছে। আর এইটার আন্ডারে কয়টি? 4টি ক্লাস আছে। ওকে,
এটার আরে 3টি ক্লাস, এটার আর 4টা ক্লাস। এটা মানে একটু নিচে নেমে গেল আর কি, একটু উপরে দিলে ভালো হতো, লিখতে সুবিধা হতো। চলো যে আমরা লিখি দ্রুত করে। এখান থেকে লিখ, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। একদম উপরে উপরে লিখে বললাম, অধিশ্রেণী এক, কি বললাম, পিসেস মাস, আর অধিশ্রেণী 2 এর মধ্যে কি বলছে, টেট্রাপোডা, টেট্রা আমরা বলছি টেট্রা মানে হলো 4, আর পোডা মানে হলো পা, 4 পা। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো এইটাকে আবার এই যে অধিশ্রেণী পিসেস, এটাকে আবার কি আমরা কয়টি ক্লাসে ভাগ করব, 3টি ক্লাসে ভাগ করব। ওকে, কয়টি ক্লাস, শ্রেণী 1, প্রথম শ্রেণী এখানে হলো প্লাকোডার্মি, প্লাকোডার্মি, দেখো এম, এম এর পরে 2টা আই আছে কিন্তু, হ্যাঁ, প্লাকোডার্মি, PLACODERM, প্লাকোডার্মি। কি বললাম, শ্রেণী 1 প্লাকোডার্মি, শ্রেণী 1 প্লাকোডার্মি, শ্রেণী 1 প্লাকোডার্মি। ওকে, সো আশা করি বুঝতে পারতেছো, শ্রেণী 1 প্লাকোডার্মি। ঠিক আছে, এবার শ্রেণী 2, শ্রেণী 2 কন্ড্রিকটিস, কন্ড্রিকটিস, কন্ড্রিকটিস মানে কি CHON, কন, তারপর ড্রিক। আসলে এগুলো মনে রাখবে কিভাবে দেখো, আসলে এটা মনে রাখবে মানে উচ্চারণ করাটা কিন্তু আবার ডিফিকাল্ট। দেখো প্লা, এখানে একটা প্লা, তারপর কো, তারপর ডার, তারপর মি, 4টা ভাওয়ালে কিন্তু প্লা কো ডার মি, এটা গেল। দেখো কন্ড্রিকটিস মানে দেখো কন ড্রিক, তারপরে কি থিস, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, 3টি ভাওয়াল মানে সিলেবালে কিন্তু ভাগ করা যায়, ট্রাই সিলেবাল। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, কন্ড্র শব্দ অর্থ হলো মিনান হলো তরুণাস্থি, কন্ড মানে কি তরুণাস্থি, তরুণাস্থি। আর ইকথিস মানে হলো, আসলে কন্ড আর ইকথিস এখানে মূলত 2টা শব্দই আছে, কিন্তু আমি উচ্চারণ করার সুবিধাতে এভাবে বলেছি, কন্ড্রিকথিস এভাবে বলেছি। আসলে কন্ড মানে হলো তরুণাস্থি, আর ইকথিস মানে হলো মাছ। তার মানে কেমন মাছ, যে সকল মাছের তরুণাস্থি আছে তারা হলো কি কন্ড্রিকথিস। হ্যাঁ, যে সকল মাছে কি আছে হাড়গুলো তরুণাস্থি নির্মিত তাদেরকে বলে কি কন্ড্রিকথিস। এবার শ্রেণী 3, শ্রেণী 3 এগুলো অস্টিকথিস, OSTEICH, অস্টিক, আর হলো থিস, THOIES, অস্টিকথিস। এটারও মিনিং আছে, অস্টিক, অস্টিক মানে হলো তোমার, অস্টিক শব্দ হলো যে অস্থি, অস্থিকে মিন করে, অস্থি, আর যোগ ইকথিস মানে হলো মাছ। তাহলে যে সকল মাছের কি থাকবে অস্থি নির্মিত হবে তারা হলো কি অস্টিকথিস। যে সকল মাছ কি নির্মিত, অস্থি নির্মিত, তাদেরকে আমরা বলবো কি অস্টিকথিস। যে সকল মাছ অস্থি নির্মিত তাদেরকে আমরা কি বলবো অস্টিকথিস। আশা করি বুঝতে পেরেছো আর কি। তাহলে আমরা কি বললাম, এটা কিন্তু শেষ হয়ে গেল, এই 3টা শ্রেণী শেষ হয়ে গেল। আমরা বললাম যে অধিশ্রেণী 1 পিসেস, অর্থাৎ মাছ যারা, তো সেটার 3টা ক্লাস আছে। কয়টি ক্লাস, 3টা ক্লাস। এক হলো প্লাকোডার্মি, আসলে প্লাকোডার্মির কিন্তু মিনিং আছে, আসলে প্লাকো আসলে প্লাকোয়েট, প্লাকয়েড আইসকে মিন করছে, আর ডার্ম মানে হলো ত্বক, মানে তাদের ত্বকে প্লাকয়েড আইস থাকবে, তারা হলো কি প্লাকোডার্মি এই ধরনের। তো যাই হোক, তাহলে দেখো শ্রেণী 1 প্লাকোডার্মি, শ্রেণী 2 কন্ডিকথিস, কন্ড শব্দ হলো তরুণাস্থি, আর ইকথিস মানে হলো মাছ। যে সকল মাছের কি থাকবে তরুণাস্থি নির্মিত দেহ হবে তারা হলো কি কন্ডিকথিস। এবার সব অস্টিকথিস, অস্টিক, অস্টিক মানে হলো কি অস্থি আর কি, আর ইকথিস মানে হলো কি মাছ। তার মানে যে সকল মাছের কি হবে কাটা অস্থিময় হবে, অন্তকঙ্কাল অস্থিময়, তারা হলো কি অস্টিকথিস হবে কি। ঠিক আছে, সো এই হলো 3টা ক্লাস গুলো পিসিএস এর আন্ডারে। কি সেটা, এক হলো প্লাকোডার্মি, 2 হলো কি কন্ডিকথিস, 3 হলো কি অস্টিকথিস। দ্রুত কমেন্টস করে জানো, তিনটা তিনটা পিসিএস এর আন্ডারে 3টা শ্রেণী কি কি, পিসিএস এর আন্ডারে 3টি শ্রেণী কি কি, একটু কমেন্টস করে জানো।
পিসসেসের আন্ডারে তিনটি শ্রেণী কি কি? পিসসেসের আন্ডারে তিনটি শ্রেণী কি কি? এক অস্টিকথিস, এক প্লাকোডার্মি, দুই কন্ডিকথিস, তিন হলো কি অস্টিকথিস। হ্যাঁ, প্লাকোডার্মি, কন্ডিকথিস আর হলো অস্টিকথিস। এই হলো আমার এখানে চলে গেল আর কি লাস্ট অন এবং সর্বশেষ যেটা আর কি আজকের ক্লাসের, যে অধিশ্রেণী 2 টেট্রাপোডা। অধিশ্রেণী কি 2 টেট্রাপোডা। তো সেই টেট্রাপোডার আন্ডারে কি আছে? টেট্রাপোডার আন্ডারে 4টা ক্লাস আছে। কয়টা ক্লাস? শেষ হলো, হ্যাঁ, 4টা ক্লাস। তাহলে শ্রেণী 1, শ্রেণী 1, শ্রেণী 1, 1 নম্বর অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, অ্যামফি শব্দ তো বোধ, আর বায়স অর্থ হলো জীবনযাপন করে যারা, তার মানে উভচর যারা, উভয় যোগ জীবন, হ্যাঁ, যারা জলস্থল উভয় উভয়ে যারা বাস করে তারা হলো কি অ্যামফিবিয়া। ঠিক আছে, ওইখান থেকে আসছে অ্যামফিবিয়া। তাহলে শ্রেণী 1 অ্যামফিবিয়া, শ্রেণী 1 হলো কি অ্যামফিবিয়া, শ্রেণী 1 কি অ্যামফিবিয়া, শ্রেণী 2 এগুলো তোমরা জানো, তোমাদের পরিচিত এগুলো। শ্রেণী 2 তাহলে রিপটিলিয়া, শ্রেণী 2 কি রিপটিলিয়া, অর্থাৎ যারা সরীসৃপ। হ্যাঁ, তো সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে তারা হলো কি সরীসৃপ। সরীসৃপ তাহলে আমরা বললাম টেট্রাপোডা, অধিশ্রেণী 2 টেট্রাপোডা, তার আন্ডারে 4টা কি আছে? 4টা কি আছে ক্লাস রয়েছে আর কি। ক্লাস 1 অ্যামফিবিয়া, ক্লাস 2 রেপ্টিলিয়া, ক্লাস 1 অ্যামফিবিয়া, ক্লাস 2 রেপ্টিলিয়া, ক্লাস 1 অ্যামফিবিয়া, ক্লাস 2 রেপ্টিলিয়া। এবার সে ক্লাস 3 বা শ্রেণী 3, শ্রেণী 3 এখানে কি আছে? এখানে আছে অ্যাভিস। অ্যাভিস অর্থাৎ যত প্রকার পাখি আছে সব এর আন্ডারে পড়বে। অ্যাভিস, যত প্রকার পাখি আছে সবাই অ্যাভিসের আন্ডারে পড়বে আর কি। ওকে, শ্রেণী 3 হলো কি অ্যাভিস, যত প্রকার পাখি আছে সব এটা অ্যাভিস মানে হলো পাখি কেমন করছে। লাস্ট অন শ্রেণী 4, শ্রেণী 4 সেটা হলো কি ম্যামালিয়া। শ্রেণী 4 কি ম্যামালিয়া, MAMMALIA, ম্যামালিয়া, অর্থাৎ যারা স্তন্যপায়ী। হ্যাঁ, স্তন্যপায়ী। তো এই হলো 4টা শ্রেণী আর কি, এই হলো 4টা শ্রেণী। ওকে, সবাই পিসিএস এর নিচে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কমেন্টস করে ফেলেছো, ভেরি গুড। হ্যাঁ, কি প্লাকোডার্মি, এই প্লাকোডার্মি বানানো কিন্তু খেয়াল করবা। হ্যাঁ, প্লাকোডার্মি, প্লাকোডার্মি গেল এটা, প্লাকোডার্মি। তারপর হলো কি কন্ডিকথিস, তারপর অস্টিকথিস। সিয়াম বিপুল বলেছো, আর রবিউল বলেছো, মিশু বলেছো, ভেরি গুড, তোমরা খুবই ভালো লিখেছো আর কি। তো এই হলো বিষয়। ওকে, আমি মানে একটু ভুল বলে ফেলছি, প্লাকোডার্মিতে দুটাই হবে না, একটাই হবে, একটু মাথায় রেখো আর কি। একটাই হবে। হ্যাঁ, প্লাকোডার্মিতে একটাই হবে, খেয়াল রেখো। প্লাকোডার্মিতে একটা আই হবে, শুধুমাত্র 2টা আই হবে একটা জায়গায়। আমরা দেখে আসি সেটা কোন জায়গায়। লেপ্টোকার্ডের এখানে আছে, সেখানে কটা আই আছে? দেখো 2টাই আছে। লেপ্টোকার্ডের আন্ডার কি আছে? দেখো এখানে 2টা আই আছে। ওকে, প্লাকোডার্মির ক্ষেত্রে কি একটাই, তো দ্যাট ইজ কারেকশন, একটাই হবে। ওকে, একটু মাথায় রাখবে আর কি। সো আমরা কিন্তু শিখে ফেললাম আর কি। তাহলে অধিশ্রেণী 2 টেট্রাপোডা, টেট্রাপোডার আন্ডারে 4টি শ্রেণী রয়েছে। শ্রেণী 1 অ্যামফিবিয়া, শ্রেণী 2 রেপ্টিলিয়া, শ্রেণী 3 অ্যাভিস, শ্রেণী 4 হলো ম্যামালিয়া। সো এই হলো মোটামুটি পুরো কর্ডাটা পর্বের যে আউটলাইন সেটা শেখা গেলো। সো এই পুরো আউটলাইনটা কিন্তু আরেকবার শুরু থেকে একবার তোমাদের রিভাইজ করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো যাই একদম শুরু থেকে একবার দেখিয়ে দিই। প্রথমে দেখো, ফাইলাম কর্ডাটা বা পর্ব কর্ডাটা, কর্ডাটা পর্বকে আমরা কি করছি? দুটি দুটি গ্রুপে ভাগ করছি। গ্রুপ 1 অ্যাক্রেনিয়াটা, যাদের মাথার খুলি নাই। গ্রুপ 2 ক্র্যানিয়াটা, যাদের মাথার খুলি আছে। অ্যাক্রেনিয়াটাকে আবার দুটি উপপর্বে ভাগ করছে আর কি। কি কি? এক হলো ইউরোকর্ডাটা, 2 হলো সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটা কারা? যাদের যাদের কি থাকে ইউরো মানে লেজ, অর্থাৎ যাদের লেজে নটোকর্ড থাকে তারা হলো ইউরোকর্ডাটা। আর সেফালোকর্ডাটা কারা? যাদের হলো মাথায়, সেফালো মানে মাথা, কেফালো মানে মাথা, তাদের মাথায় নটোকর্ড থাকে তারা হলো কি সেফালোকর্ডাটা।
ইউরোকডের আন্ডারে 3টি আবার রয়েছে ক্লাস রয়েছে। ক্লাস এন 1, অ্যাসিডিয়াসি ক্লাস 2, থ্যালিয়াসি ক্লাস 3 হলো কি লার্ভাসি। আবার সেফালোকর্ডাটার আন্ডারে কি আছে একটি ক্লাস রয়েছে, সেই ক্লাস নাম হলো প্লাকোডার্মি। প্লাকোডার্মি লাস্টের ডাবল আই হবে আর কি। ওকে, গেল এটা। এবার গ্রুপ 2 ক্রেনিয়াটা, তার আন্ডারে একটি কি রয়েছে উপপর্ব, সেটা উপপর্বের নাম হলো ভার্টিবাটা। ওকে, সো সেই ভার্টিবাটাকে চলে যাচ্ছে আমরা, দেখো সেগুলো আমাদের বলা হয়ে গেছে। ইউরোকডের আন্ডারে 3টি ক্লাস, সেফালোকর্ডের আন্ডারে একটি ক্লাস, এবং উপপর্ব 3 ভার্টিবাটা, তার আন্ডারে আবার কি থাকবে দুটি, প্রথমে তাকে দুটি বিভাগে ভাগ করেছে। বিভাগ 1 সে হলো অ্যানাথা, বিভাগ 2 হলো কি ন্যাথোস্টোমাটা। অর্থ নাই, ন্যাথাস অর্থ হলো চোয়াল, যাদের চোয়াল নাই তার হলো অ্যানাথা। আর এই দুটো হলো বিভাগ 2 হলো কি ন্যাথোস্টোমাটা। ন্যাথোস মানে হলো চোয়াল, স্টোমাটা মানে হলো মুখ, অর্থাৎ যাদের মুখে কি আছে চোয়াল আছে তারা হলো কি ন্যাথোস্টোমাটা। ওকে, এবার আসো, এই অ্যানাথাকে আবার 3টি শ্রেণীতে ভাগ করেছে। শ্রেণী 1 প্লাকোডার্মি, অস্টাকোডার্মি। শ্রেণী 1 হলো কি অস্টাকোডার্মি, শ্রেণী 2 হলো মিক্সিনি, শ্রেণী 3 হলো কি সেফালা স্পিডোমরফি। এটা হলো কি অ্যানাথার আন্ডারে পড়ছে। এবার ন্যাথোস্টোমাটা, এটাকে আবার কি করছে দুইটি বিভাগে, এই বিভাগে দুইটি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। অধিশ্রেণী 1 পিসেস, অধিশ্রেণী 2 টেট্রাপোডা। সো অধিশ্রেণী 1 হলো পিসেস, অধিশ্রেণী 2 হলো কি টেট্রাপোডা আর কি। সো অধিশ্রেণী 1 পিসেস, সেটাকে আবার 3টি ক্লাসে ভাগ করা হয়েছে বা শ্রেণীতে ভাগ করেছে। 1 প্লাকোডার্মি, 2 কন্ডিকথিস, 3 হলো কি অস্ট্রিকথিস। ঠিক আছে, এবার অধিশ্রেণী 2 টেট্রাপোডা, সেটাকে আবার 4টি শ্রেণীতে ভাগ করেছে। কি কি? 1 অ্যামফিবিয়া, 2 রেপ্টিলিয়া, 3 হলো অ্যাভিস, 4 হলো ম্যামালিয়া। সো এরই সাথে সাথে কিন্তু এই ক্লাসটা শেষ হয়ে গেল আর কি। সো তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাও। কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্টস করে জানাও, এবং এই ক্লাসটা দরকার হলে বারবার দেখবা আর কি, কারণ এটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা টপিক পড়ানো হলো আর কি, এবং এগুলো মনে রাখা কিন্তু বেশ ডিফিকাল্ট আর কি। তো সিয়াম বলছে স্যার মনে হচ্ছে আর অল্প কিছুদিন পরই বার্ষিক পরীক্ষা। আসলে খুব বেশি সময়ও নাই তোমাদের হাতে, কিন্তু মাথায় রাখবা আর কি। খুব যে বেশি সময় তোমাদের হাতে আছে তা কিন্তু নয়, মাথায় রেখো আর কি। সো অবশ্যই সিরিয়াসলি পড়াশোনা করা উচিত আর কি। এবং আমাদের এই কোর্সে একটা সবচেয়ে সুবিধাজনক বিষয়টা হলো কি যে আমরা যে নিয়মিত ক্লাস নেই, এতে করে তোমাদের নিয়মিত পড়াটা দিনের পড়াটা দিন হয়ে যাবে। সো অনার্সের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভাইটাল কাজ। দিনের পড়াটা যদি দিনে পড়তে পারো তাহলে অবশ্যই তোমার ভালো রেজাল্ট হবে, এটা কোনো সন্দেহ নেই। তার থেকে বড় কথা হচ্ছে তুমি নিয়মিত পড়াশোনা করো, তোমার ব্রেন কিন্তু স্লো হয়ে যাবে না। যারা পড়াশোনার বাইরে থাকে দেখবে যে অনেকদিন পর লিখতে গেলে বা পড়তে গেলে সহজ জিনিসগুলো মনে থাকে না। এটা কেন হচ্ছে? কারণ হলো সে অনেকদিন হলো পড়াশোনার বাইরে আছে, সেজন্য কিন্তু এরকম হয়। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু সহজেই, মানে এই যে কোর্সে যুক্ত থাকার কারণে কিন্তু সহজেই জিনিসটাকে তোমরা এই যে নিয়মিত পড়াটা হচ্ছে আর কি। সো এটা কিন্তু সহজতর হয়ে যায় আর কি। আচ্ছা, রবিউল বলছো কোয়ার্টারের পরপর শ্রেণী মানে অনেক সাধনা করে মুখস্থ রাখতে হবে স্যার। হ্যাঁ, আসলে অনেক সাধনা করে মুখস্থ করে রাখতে হবে আর কি। সো আমি চেষ্টা করেছি তোমাদের এইখানে যতটুকু মনে রাখানো যায় আর কি, কিন্তু এটা এই একবার দুইবার কিন্তু করে কাজ হবে না, মাথায় রেখো আর কি। তোমাদের বইতে একটা আউটলাইন দেওয়া আছে, তো সেই আউটলাইনটা দেখবো, এটা মাথায় রাখবা, বা কোথাও এরকম তোমাদের পড়ার টেবিলের সামনে এরকম টানিয়ে রাখবা আউটলাইনটা। ওকে, বইতে একটা দেওয়া আছে, হ্যাঁ। ও আচ্ছা, পড়ার গতি দেখে বললো না? পড়ার গতি বেশি মনে হচ্ছে, খুব স্লোলি বলছি, তবে মাঝে মাঝে দুই এক জায়গায় হয়তো একটু ফাস্ট বলা হয়েছে আর কি। সো এই হলো বিষয়। সো আর কারো কোনো বিষয়ে জানার আছে ব্যান করে আছে? আমাদের অনেক সময় হয়ে গেছে, 11টা প্রায় বেজে গেছে, আমরা ক্লাস শেষ করে দেবো এখন আর কি। তো আমরা ইনশাল্লাহ আগামী সোমবারে আবার পরবর্তী ক্লাস নেবো আর কি, যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে ক্লাস নিতে থাকবো আর কি। সো আমরা বলছি বেসিক চ্যাপ্টার, এবং বেসিক জিনিসটা খুব ভালো মতো দিয়েই আমরা সামনের দিকে এগোবো, হ্যাঁ। বেসিক বিষয়গুলো খুব ভালো মতো দিয়েই সামনের দিকে এগোনোর চেষ্টা করবো। ওকে, তো ঠিক আছে, আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আসসালামু আলাইকুম।